দেখে মনে হবে কৃষকরা যেন কৃষি জমিতে ধান গাছ রোপণ করছেন, কিন্তু বাস্তবটা একেবারেই আলাদা। ঘটনাটি হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারি পঞ্চায়েতের বাইনারা গ্রাম সংলগ্ন এলাকার, যেখানে রাস্তার বেহাল দশার প্রতিবাদে অভিনব পদ্ধতিতে পথে নেমেছেন গ্রামবাসীরা। গ্রামের একমাত্র কাঁচা রাস্তাটির অবস্থা এতটাই খারাপ যে বৃষ্টির দিনে হাঁটু সমান কাদার মধ্যে চলাফেরা করতে হয়। আর সেই কাদা রাস্তাতে এদিন ধান গাছ রোপণ করে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা। এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন এবং ছাত্রছাত্রী থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা অসুস্থ মানুষ সকলেরই একমাত্র ভরসা এই রাস্তা। কিন্তু বছরের পর বছর ধরে রাস্তাটির মেরামত না হওয়ার কারণে বৃষ্টির সময় এমন অবস্থা হয়ে দাঁড়ায় যে রোগী নিয়ে হাসপাতালে পৌঁছানো দুষ্কর হয়ে ওঠে। সেই কারণেই ক্ষোভে ফেটে পড়েছেন এলাকার মানুষজন। গ্রামবাসীদের দাবি অবিলম্বে রাস্তাটি সংস্কার করতে হবে, তা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। रास्ता कौन है? बस रास्ता भारत क्या बोल? এই রাস্তার জন্য রাস্তায় আমরা হাঁটে চলতে পারি না, বাচ্চাদের যেতে পারে না, স্কুলে বাসালে খিচুড়ি আনতে যেতে পারি না আমরা। তারপর আমাদের এখানে ডেলিভারি রুগী আছে, তারা হসপিটালে যেতে পারে না, তাদের হেল্লায় করে নিয়ে যেতে হয়। ভীষণ রাস্তা খারাপ। আমাদের এখানে যদি পুলিশের গাড়ি আসে বাইর দেয়, তাহলে আমরা কিছুতেই এখানে ঢুকতে দেবো না। আর কোনো গাড়ি চলছে না এখানে, সব রাস্তা এত খারাপ, এখানে কেউ বেরাতেই পারে না বর্ষা হলে, সব বাড়ি খুলে ঢুকে থেকে। ওখান থেকে এই রাস্তা আমাদের খারাপ, আমরা হাঁটাচলা করতে পারি না, আমরা বাজার ঘাটে যেতে পারি না, বাচ্চারা স্কুল যেতে পারি না। সামনে ICDS SSK টিউশনি, বাচ্চাদের কাদায় যেতে পারে না, আমরা কোলে করে করে নিয়ে যেতে হয়। একটা অসুস্থ মানুষকে নিতে গেলে খুবই অসুবিধা, তাদেরকে ঘাড়ে করে কিংবা দোলায় করে নিয়ে যেতে হয়। এবং আমাদের এই বিক্ষোভ আমরা অনেক দিন ধরে চালিয়ে যাব। এখানে যদি কোনো পুলিশ কিংবা পুলিশের গাড়ি আসে, আমরা এখানে আসতে দেবো না এবং আমাদের এই দাবি মানতে হবে। একদিন পড়ে যাই আমরা, আমাদের রাস্তা তৈরি করে দিতে হবে, নাহলে আমরা প্রতিদিন পড়ে যাই, আমরা স্কুলে যেতে পারি না। তাই বলতেছি, আমাদের রাস্তা তৈরি করে দিতে হবে, আমরা স্কুলে যেতে